শ্রদ্ধেয় মুরব্বিয়ান, শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে আপনাদের কাছে এসেছি আমার প্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের আপসীর নেত্রী, যিনি বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি মানুষের যেখানে ভোটাধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে, যেখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা থাকবে। সেই নেত্রী আজকে অসুস্থ, তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আমরা চাই আগামী দিনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমাদের আগামী 25 তারিখে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন আসবেন, সেই তারেক রহমানের আগমনের পর আমরা একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করতে চাই। যদি আপনারা ব্যালটের মাধ্যমে আমাদের দলকে নির্বাচিত করেন, তাহলে আমরা সেই যে নবদিগন্তের সূচনা করতে চাই, নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, সেটি শুভ সূচনা যাতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরা হয়, সেই কারণে আপনাদের কাছে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ দিয়ে শুধু স্বপ্ন দেখেন না, তিনি আগামীর বাংলাদেশের একটি পরিকল্পনা করেছেন, যে বাংলাদেশে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সকল ধরনের আমাদের একটি সুস্থ সুন্দর বাংলাদেশ হবে, যে বাংলাদেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে তার ভোট প্রদান করার মাধ্যমে সে আগামী দিনে নেতৃত্বকে নির্বাচিত করবে। সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশে প্রতিটি মানুষের তার নাগরিক অধিকার পাবে, যে সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশের একজন অভিভাবক তার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পাবে এবং ভবিষ্যতে তার সন্তানকে একটি শিক্ষার শেষে একটি চাকরি অথবা একটি ব্যবসা বা একজন উদ্যোগী হওয়ার সুযোগ করে দিবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই বাংলাদেশের এই স্বপ্ন দেখেন। আমাদের নেতা সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে একজন মানুষ অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সে একজন নাগরিক হিসেবে তার যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি পাবে। সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন। আমাদের নেতা আমাদের মা বোনরা যারা গৃহিণী রয়েছেন, তাদেরকে একটি ফ্যামিলি কার্ড দিতে চান, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা তাদের কেনাকাটার জন্য যে ব্যবস্থাগুলি রয়েছে সুলভ মূল্যে যাতে তাদের কেনাকাটার ব্যবস্থা হয়, তারা যাতে ঘরে বসেই তাদের দ্রব্যমূল্যগুলি সুস্থ তাদের দ্রব্যগুলি সঠিক মূল্যেই যাতে ক্রয় করতে পারেন অথবা তারা সেই সহযোগিতাগুলি পান, সেই জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। বাংলাদেশের কৃষকরা যাতে কৃষি উপকরণ সুষ্ঠুভাবে পায় এবং তারা সেই কারণে এক ফার্মার্স কার্ড চালু করতে চান কৃষকদের জন্য, তিনি আলাদাভাবে ফার্মার্স কার্ড চালুর মাধ্যমে তাদেরকে উৎপাদনে সহযোগিতা করতে চান। আগামীর বাংলাদেশকে এমনিভাবে গড়ে তুলতে চান যাতে করে বাংলাদেশের মানুষ স্বনির্ভর হয়, বাংলাদেশের মানুষ তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চান। তিনি সেই কারণে আগামী বাংলাদেশকে শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, পরিকল্পনা নিচ্ছেন, 31 দফার ভিত্তিতেই আগামী বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন। আজকে আপনাদের এখানে আপনাদের সন্তান হিসাবে এখানে বক্তব্য দিতে এসেছি, দোয়া চেতে এসেছি আমার নেত্রীর জন্য, আমার নিজের জন্য। এই এলাকাটি 73 নম্বর ওয়ার্ড, দীর্ঘদিনের অনেক সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা বলতে চাই, আমি এই এলাকার সন্তান, আমাদের পাশে যারা বসে রয়েছে তারাও এই এলাকার সন্তান, আপনারাও এই এলাকার সন্তান। আপনারা এই এলাকায় বেড়ে উঠেছেন, আপনাদের আত্মীয় স্বজন রয়েছে, আপনাদের সন্তান রয়েছে। আগামী দিনে আপনারা চান এই এলাকাটি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাক, আমরাও চাই এই এলাকাটা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাক। আমরা চাই আগামী দিনে এই এলাকার রাস্তার সংস্কার হোক, আমরা চাই এই এলাকায় স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক, আমরা চাই এই এলাকায় হাসপাতাল গড়ে উঠুক, আমরা চাই এই এলাকায় উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের নাগরিক সুবিধা গড়ে উঠুক, সেটি চাই। আজকে আমরা বলতে চাই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি আপনাদের এলাকার সন্তান, এই কথাটিকে আপনারা বিশ্বাস করেন? আমি আপনাদের ভালোবাসায় শিখতে হতে চাই, আপনারা কি আমাকে ভালোবাসা দিতে চান? আপনাদের ভালোবাসা নিয়ে
আপনাদের জন্য দায়িত্ব পালন করতে চাই। সেই দায়িত্বটুকু কি আপনারা আমাকে দিতে চান? আমি মনে করি আপনাদের ভালোবাসা নিয়ে আমি যে অবস্থায় থাকি না কেন, রাত দিন আপনাদের পাশে থেকে আপনাদের স্বপ্নকেই, আপনাদের চাহিদাকেই আমরা ইনশাল্লাহ সকলকে নিয়ে সেই চাহিদাকে পূরণ করার জন্য কাজ করব। সেই সুযোগ আপনাদের কাছে চাচ্ছি, আপনারা সেই সুযোগ আমাকে দিবেন। যদি দেন, আপনারা করতালির মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই। দেখা হবে আগামী দিনে। আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে আমার না, যে বাংলাদেশ শুধু আমার না আমাদের হবে, যে বাংলাদেশ ক্ষমতা না জনতার হবে, যে বাংলাদেশ আমাদের সবার আগে থাকবে বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রত্যয় ব্যক্ত করছি। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে, সবার আগে, সবার আগে। সবাইকে ধন্যবাদ।